নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে প্রায় বেড়িবাঁধ ধসে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে যাচ্ছে পুকুরের মাছ, গবাদি পশু ও জমির ফসল। প্রতি বছর দ্বীপটির চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান না করায় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, নদীর তীরবর্তী এলাকায় ব্লক স্থাপন এবং ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। জোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। ধীরে ধীরে ছোট হচ্ছে উপজেলার বসতি। প্রায় 2100 বর্গ কিলোমিটার আয়তনের হাতিয়াকে অনেকটাই সুরক্ষিত করে রেখেছে 109 কিলোমিটারের বেড়িবাঁধ। তবে জোয়ারের তীব্রতায় প্রতি বছরই ধসে পড়ছে বাঁধের কোনো না কোনো অংশ। উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 20টি পয়েন্ট রয়েছে উচ্চ ঝুঁকিতে। এর মাঝেই 7.5 লাখ মানুষের বাস। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। লোকালয়ে পানি ঢুকে ভেসে যাচ্ছে ঘেরের মাছ, ডুবে থাকছে ফসলি জমি। থাকার জায়গা হারিয়ে নিঃস্ব হচ্ছে দ্বীপবাসী। আমাদের এখানে আরো অনেক লোকজন ছিল, অনেক বাড়িঘর ছিল, সবাই ভাঙে চলে গেছে। যে কোনো সময় এই ভেড়িটা এখন অনেকটা ছিঁড়ে গিয়েছে, আর একটু যদি হয় আমার স্কুলটাও ছিঁড়ে যাবে। স্থায়ী ব্লক বাঁধের দরকার এই এলাকাকে টিকানোর জন্য। যদি এরকম টেকসই বেড়িবাঁধ না হয় তাই এই এলাকা একসময় বিলীন হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই সংস্কার হয় বেড়িবাঁধ, লুট হয় রাষ্ট্রীয় সম্পদ, অথচ ভাগ্য বদলায় না এই অঞ্চলের মানুষের। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ চায় এলাকাবাসী। আমাদের এখানে তো প্রত্যেক বছর বেড়ি বাঁধে, এইবারে মনে 4 বার বাজছে, এই বান্ধায় তো কোনো লাভ হইতেছে না। প্রতি বছর বেড়ি বাঁধে লাভ কি? বলক হচ্ছে না। বলক দিলে তখন আমাদের বেড়ি শক্ত হবে, নদীর বাগান দূর হবে। আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের বহুত বাড়িঘর নদী বেড়ে গেছে, আমাদের টিকসই বেড়িবাঁধ আর অথবা বলক বাঁধ চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, গেল কয়েকদিনে বেড়িবাঁধের প্রায় 1 কিলোমিটার অংশ ধসে গেছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছে কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ইতিমধ্যেই আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক জিওটিউব দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করছি। খুব দ্রুতই আমরা এই বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করব। বছরের পর বছর বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় না করে দ্বীপটির চারপাশে স্থায়ী ব্লক স্থাপনের দাবি উপকূলীয় এই জনপদের বাসিন্দাদের। তাসমিয়া বিনতে আলম, যমুনা নিউজ।